কানে ধরে তো বাবরি আর জীবনে টাইগার মুরগি উঠাবো না। এর আগেও কয়েকবার 5 লক্ষ টাকা মুরগির ব্যবসায় লস খাইয়া অলরেডি আমি ফার্মও ছাইরা দিছি। কানে ধরে তো বাবু পড়ছি যে আর কখনো এই মুরগির ব্যবসায় আমি নামতাম না। মানিক ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করতেছেন? জি, মানিক ভাইয়ের সঙ্গে চ্যালেঞ্জ করে আমিও বাসায় টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছি। আচ্ছা, মানিক ভাই তো ধরা খাইছে বারবার, মানিক ভাই কানে ধরছে আর কোনোদিন মুরগি পালবে না। তো মানিক ভাইয়ের ভিডিও দেখে আপনি কি ভয় পাইতেছেন না যে আপনি ধরা খাইতে পারেন? না, আমি একটুও ধরা খাইতেছি না। আচ্ছা, এরকমটা কেন মনে হচ্ছে আপনার যে আপনি ধরা খাবেন এরকমটা না? মনে হইতেছে মানিক ভাইয়ের অভিজ্ঞতা কম ছিল টাইগার মুরগির বিষয়ে। যেমন বলি, মানিক ভাই 6000 মুরগি নিছে একবারে। আচ্ছা, এই 6000 মুরগি নেওয়াটা তার বোকামি হয়েছে, কারণ সে অল্প নিয়ে দেখতে হবে যে তার পরিস্থিতি কি, লাভ লস কি। দ্বিতীয়ত হলো মানিক ভাই যে মুরগির বাচ্চাগুলো কিনছে এটা আসলে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা না। কারণ আমি তার ভিডিওতে যে মুরগিগুলো দেখছি এগুলা মূলত আমাদের যে সোনালী মুরগিটা বলে, এই সোনালী মুরগি। আচ্ছা আচ্ছা, এই জন্য একটা লস। আর মানিক ভাই মনে করেন যে বাচ্চাগুলোর দাম যে কিনছে, আচ্ছা, একটা বাচ্চা সর্বোচ্চ বাজার রেট 40 টাকা, মানিক ভাই 75 টাকা করে কিনছে। জি জি জি। তারপর ভাই 600 বাচ্চা পিছনে 6000 বাচ্চার পিছনে খরচ করছে ভ্যাকসিন ওষুধে 1 লক্ষ টাকা। জি জি। দ্বিতীয়ত হলো যে মানিক ভাই নিজে না করে কর্মচারী দিয়ে খাটানো হয়েছে। জি জি। কর্মচারী তো নিজের মতো করে দেখবে না, সে বেতন পায়। আচ্ছা, মানে আপনি বলতেছেন যে কর্মচারীদের কাজ করাইলে সেটা গুরুত্ব থাকে না? অবশ্যই সময় মতো খাবার দেয় না, সময় মতো ভ্যাকসিন দেওয়া হয় না। যারা খামার করে নিজেকে শ্রম দিতে হবে। আচ্ছা, কারণ যেমন আমিও বাচ্চা নিয়ে আসছি, আমি সবসময় নিজে শ্রম দিচ্ছি। জি। এই জন্য মানিক ভাইয়ের কিছু কিছু ভুলের কারণে সে লস খাইছে। তার মানে আপনি বলতেছেন যে আপনি লস খাবেন না? না, আশা করি ইনশাআল্লাহ আমি যে বাচ্চাগুলো নিয়ে আসছি, বাচ্চাগুলো এখনো সুস্থ আছে, আমার একটি বাচ্চাও নষ্ট হয়নি। আচ্ছা, মানিক ভাইয়ের 1000-100 করে বাচ্চা মেরে। তার মানে আপনি মানিক ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করতেছেন? অবশ্যই আমি মানিক ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করতেছি যে মুরগির খামারি ভাইরা যারা সঠিকভাবে পরিচর্যা করবে তারা অবশ্যই লাভবান হবে। লসের এখানে কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আপনি তো নতুন উদ্যোক্তা, এর আগে কোনোদিন মুরগি পালেন না, তো এত আত্মবিশ্বাস কিভাবে আপনার? কারণ আমি যে মুরগিগুলা পালতেছি, আমি যে কয়েকদিন হলো নিয়ে আসার, আমি সময় মতো খাবার দিচ্ছি, সময় মতো তার তাপমাত্রা দিচ্ছি, ঠিক আছে, মানে যে সময় মতো পরিচর্যা করতেছি, দেখতেছি আমার বাচ্চাগুলো একদমই সুস্থ আছে। যেরকম নিয়ে আসছে ওর থেকে একটু ভালো আছে। এই জন্য আমার বিশ্বাস যে আমার বাচ্চাগুলোর একটাও মরবে না, কি আমি লস খাবো না। আর আমি অন্যান্য ভিডিওতেও দেখছি অনেক আপারা ভাইয়েরা যারা খামার করছে তারা নিজেই পরিচর্যা করে। আর মানিক ভাই মানুষ দিয়ে খাটানো হয়েছে, আর মানুষ নিজেরটার মতো কখনোই গুরুত্ব দিবে না। মানে মেইন কথাটা হলো যে অন্যকে দিয়ে কখনো খামার করা সম্ভব না। না, সম্ভব না, কারণ সেটা পরিচর্যা সঠিক মতো করে না। এই দর্শক, আপনারা শুনলেন মানিক ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করছে হাবিব ভাই। আমরা তার খামারে যাব, খামার দেখব, তার বাচ্চার কন্ডিশন দেখব, তিনি কিভাবে কি পরিচর্যা করতে, সেই পরিচর্যাগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। ঠিক আছে হাবিব ভাই, তো চলেন আপনার ফার্মে যাবো এখন। ঠিক আছে, চলেন যাই, আপনার বাচ্চাগুলো দেখবো। চলেন চলেন।